রেকর্ড রেকর্ড রেকর্ড, বাপ লেভেলের রেকর্ড। বাংলায় দুই বাংলা মিলিয়ে একজন মেগাস্টারের পক্ষেই সম্ভব এটা, একজন নায়কের পক্ষেই সম্ভব এটা। জাস্ট তোমরা ভাবো, ৭২ ঘন্টার মধ্যে ২ কোটি ভিউজ। এটা তো পুরনো খবর, তোমরা জানো 20 মিলিয়ন ভিউজ হয়ে গেছে ৭২ ঘন্টার মধ্যে। এটা এমরাইজ গতকাল সন্ধেবেলার দিকে নিজেরাই ডিক্লেয়ার করে দিয়েছে। কিন্তু আমি যদি তোমাদেরকে বলি রাতারাতি ১১ লাখ মানুষ জয়ধ্বনি গানটা দেখেছে, তাহলে এটা কি তোমরা বিশ্বাস করবে? যদি কারোর মনে হয় যে বিশ্বাস করতে প্রবলেম হচ্ছে, এটা আবার হতে পারে নাকি যে জাস্ট রাতারাতি ১১ লাখ মানুষ দেখেছে, তাহলে সেই প্রমাণটাও আমি এই ভিডিওতে দেব। আর তোমরা আমাকে এরকম একজন নায়ককে দেখাও যার কোনো একটা মিউজিক ভিডিও রাতারাতি ১১ লক্ষ মানুষ দেখে, একটা রাতের মধ্যে ১১ লক্ষ মানুষ। কিভাবে? এই বিষয়টা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আজকে প্রথম ভিডিও নিয়ে। প্রথমেই বলি সকলকে ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। শোনো, অনেকগুলো টপিক নিয়ে কথা হবে অন্যান্য ভিডিওতে, বাট প্রথম ভিডিওতে জয়ধ্বনির ভিউজ নিয়েই কথা হবে। কারণ মেগা স্টারের মেগা স্টারডমটাকে আমরা বারবার সেলিব্রেট করব। আমাদের সাকিবিয়ানদের এই সেলিব্রেশনের জন্য আলাদা করে কোনো দিন লাগে না, যখন তখন সেলিব্রেশন হতে পারে। জাস্ট এটা একটা দারুণ ব্যাপার যে রাতারাতি ১১ লক্ষ ভিউজ জয়ধ্বনি গানটা জেনারেট করতে পেরেছে গতকাল রাতে। কিভাবে? এমরাইজ গতকাল ওই সন্ধ্যের পরপর পোস্ট করলো যে 20 মিলিয়ন ভিউজ টোটাল ৭২ ঘন্টার মধ্যে ফেসবুক এবং ইউটিউব মিলিয়ে। আমি আজকে সকালবেলায় যখন ভিডিওটা বানাচ্ছি, ঘড়ির কাঁটায় বাজে সকাল ৮টা ১০ ইন্ডিয়ার টাইম, বাংলাদেশের টাইম সকাল ৮টা ৪০। আমি এখন দেখলাম ফেসবুকে জয়ধ্বনি গানটার ভিউজ হচ্ছে 16.3 মিলিয়ন, 16.3 মিলিয়ন। আর ইউটিউবে এই গানটার ভিউজ হচ্ছে 4.8 মিলিয়ন, 4.8 মিলিয়ন। তাহলে টোটালটা তোমরা যোগ করো, হচ্ছে 21.1 মিলিয়ন। জাস্ট এটা ভাবো, ২ কোটি ১১ লক্ষ মানুষ জয়ধ্বনি গানটা দেখেছেন। আমি ৭২ ঘন্টার সঙ্গে চলো আরও ১২ ঘন্টা, চলো ১৫ ঘন্টা অ্যাড করে দিলাম। যদি ৭২-এর সঙ্গে আমরা ১৫ অ্যাড করি, আমার এখানে ক্যালকুলেটরটা খোলাই আছে, তাহলে টোটাল যেটা দাঁড়াচ্ছে 72 + 15 দাঁড়াচ্ছে ৮৭ ঘন্টা। ৮৭ ঘন্টার মধ্যে ২ কোটি ১১ লক্ষ, ২১.১ মিলিয়ন ভিউয়ারশিপ জেনারেট করতে পেরেছে মেগাস্টার শাকিব খানের লার্জার দ্যান লাইফ মিউজিক ভিডিও জয়ধ্বনি। আমার মনে হয় জয়ধ্বনি গোটা ইউনিটটা যারা যারা কাজ করেছেন একটা দুর্দান্তভাবে সাকসেস পার্টি হয়ে যাক। কারণ একটা মিউজিক ভিডিও যে এই পরিমাণ ব্যাপ্তি করতে পারে, এটা মেগাস্টার শাকিব খান ছাড়া অসম্ভব ছিল। আর এমরাইজ ইন ফিউচার আবার মুখিয়ে বসেও থাকবে মেগাস্টারের সঙ্গে তারা কবে কাজ করবে। কারণ মেগাস্টার শাকিব খান ছাড়া এই প্রজেক্টটা এই পরিমাণ রিচ করতে পারতো না। আর এর আগে আদনান আল রাজীব যে কটা টিভিসিতে মেগাস্টার শাকিব খানকে নিয়ে কাজ করলেন, প্রতিটাই দর্শকের মধ্যে অনেক আলোচনা সৃষ্টি করতে পেরেছে। কিন্তু পূর্বের সব আলোচনাকে ব্রেক করে জয়ধ্বনি গানটা হয়ে উঠেছে সবচেয়ে বেশি আলোচিত। তাই আবারও বলছি, আদনান আল রাজীবের ডিরেকশনে মেগাস্টার শাকিব খানকে একটা কমার্শিয়াল ফিল্মে চাই। হয়ে যাক না ধামাকাটা। শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই। বাই দ্য ওয়ে, চলে যাওয়ার আগে বলি, এটা আমার শ্যুট করা আজকে প্রথম ভিডিও, যে কারণে আমি বললাম প্রথম ভিডিও। অলরেডি আমাদের চ্যানেল থেকে আগে একটা বম ভিডিও চলে এসেছে। যারা দেখতে চাও অবশ্যই দেখো, কারণ ভিডিওটা বানিয়েছে তোমাদের সৃঞ্জয়দা। আর তোমাদের সৃঞ্জয়দা সিরিয়াস টপিক ছাড়া চ্যানেলে ভিডিও বানাতে আসে না। তো কেউ মিস করো নয় ভিডিওটা, যারা এখনো দেখোনি। টাটা।